হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখো উনুন ধরাচ্ছি, এখন চা করে নেব। দেখো চিকচিকা দিয়ে উনুন ধরাচ্ছি, কারণ হচ্ছে আমাদের এখানে জল দিচ্ছি। এখানে তোমরা সবাই চা হবে, কারণ তোমার দাদাভাইয়ের শরীরটা খুব খারাপ, ঠান্ডা লেগেছে, তো এই জন্য চা করবো। গরম গরম চা খাবে। দেখো এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, নুন দিয়ে দিলে এদের শুভম আমার ছেলে এই চা দিয়ে দিলি, চা পাতা দিয়ে দিলি। এখন চিনি দিই না, কারণ বাতাসা দিয়েছি, কারণ প্রচুর বাতাসা রয়েছে আমার বাড়িতে, বাতাসা দিয়ে দিয়েছি। কাঠ দিচ্ছি। এখন আদা ছেঁচা হবে, আর গোলমরিচ ছেঁচবো শিলনোড়া দিয়ে। দেখো গোলমরিচ আনা হয়েছে, আর গোলমরিচ ঠান্ডা লাগলে, কাশি হলে গোলমরিচ খাইলে কাশি বন্ধ হয়ে যায়। তোমরাও খাবে ঠান্ডা লাগলে গোলমরিচ আদা দিয়ে চা, এভাবে কাশি ভালো হয়ে যাবে। দেখো ছেঁচছি, শিলনোড়া দিয়ে ছেঁচছি। দাদা বসে রয়েছে, এই যে দাদা বসে রয়েছে, আমি চা করছি, তোমরা খাবে বলে। দেখো ছাঁচা হয়ে গেছে, বাটিয়ে তুলে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দেব, এই কড়াই দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ সবাই, দেখো কাঠ দিচ্ছি উনুনে। এখন দিচ্ছি গোলমরিচগুলো রেখে দিচ্ছি, কারণ ছোট জিনিস পড়ে যাবে। এই মশলাগুলোর মধ্যে রেখে দিচ্ছি, ওটা খালি রয়েছে, মশলাগুলোর কিছু নেই রয়েছে, এলাচ দারচিনি রয়েছে, ওটার মধ্যে রেখে দিচ্ছি। দেখো চা ফুটছে এখানে। দেখো শুভম খেলা করছে গোলমরিচ, দেখতে পাচ্ছ। দেখো গোলমরিচের চিকচিকাটা নিচে দেখছো, খাইয়ে নিল। এখন রুটি বানাবো, আটা চালছি। দেখো আটা চালছি। এরকম শুভম ছেলে চলে আসলো বদমাশি করতে। চালনটা খুব ছোট হয়ে গেছে, দেখছো কাজ করছে, প্রচুর বদমাশি করে। দেখছো আটা মাখবে, এখন রাত্রিবেলা তো আটা মেখে সাদা হয়ে যাবে, আর আটা চালবে। দেখছো আমাকে চাল দিয়ে দিচ্ছি না, দেখছো এই দেখো, দেখতে পাচ্ছ টেনে নিচ্ছে, এই দেখো চালছে কেমন, দেখতে পাচ্ছ তোমরা। ও আটা চেলে দেবে, আর আমি রুটি বানাবো, তো ভোর হয়ে যাবে। দেখো চা ফুটছে এখানে। দেখো তিনজনে বসে গিয়েছি, আমি আমার ছেলে। এই দেখো মা টেনে সরকাশে, তো ও যাবে না, অন্ধকার, সন্ধ্যাবেলা না, অন্ধকার হয়ে যাচ্ছে। এই দেখো চাটা কেমন ফুটছে, দেখছো। ভুসিগুলো আমাদের গরু খায় চাউলের সাথে। নুন দিতেছি, নুনটা মেখে নেব। দেখো জল দিয়ে মেখে নিচ্ছি। অন্ধকার দেখতে পাচ্ছ না তোমরা, অন্ধকার, কারণ অন্ধকার সন্ধ্যাবেলা, তো ওই জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না। দেখো আটা মাখানো হচ্ছে, আটা শাস্ত্রী হয়েছে। তো তোমাদের বাড়িতে কারা কারা রুটি খাও একটু সবাই জানিও।
এই দেখো আটা ঘাসছি আমি, হাতে লেগে যাচ্ছে। ঠাসা কমপ্লিট হয়ে গেছে, দেখো আটা মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো সব কিছু রেডি হয়েছে, এখন চা দেখো কেমন, এখন চাটা হয়ে গেছে, চাটা নামিয়ে দেবো। এই যে নামাচ্ছি, এখন ছাঁকনিতে ছেঁকে নেবো। ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, এখন তোমার দাদাভাইকে দেবো, ওই যে বসে চা খাবার জন্য। এই দেখো দিয়ে দিয়েছি, একটু 1 গ্লাস দিয়েছি, 1 গ্লাস নয়, হাফ গ্লাস দিয়েছি। লঙ্কা ভাজছি, বাবা ভাত খাবে, কারণ সে বাদাম বাটা দিয়ে করে ভাত খাবে, লঙ্কা ভাজছি জন্য। তারপরে রুটি বানাবো। এরকম ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। যে তাওয়া বসিয়ে দিয়েছি, রুটি বানাবো এখন। দেখছো আমাদের দুষ্টু শুভম চলে এসেছে চা খাওয়ার জন্য, বদমাশি করছে, ও চা খাবে, ও নেশা চাই। রুটি বানাবো, হয়ে যাচ্ছে বারবার ধরে। এতে আটাটা গোড়া করে নিচ্ছি। রুটি বেলছি, দেখতে পাচ্ছ তো রুটি বেলছি। দেখো ঠিকঠাক পারি না বেলতে, তাও যেরকম পারি সেরকম রুটি বানিয়ে নেই। দেখো রুটি বেলা হয়ে গেছে, এখন তাওয়ায় দেবো, দিয়ে দিয়েছি, এখন উল্টে দিলাম। চা খাচ্ছি, চা খাবার চলছে, রুটি বানানো চলছে। রুটি হয়ে গিয়েছে, যে হটপট রেখে দিলাম। যখন রুটি বানানো হয়ে যে ভেড়ি আলুর তরকারি হবে, ভেড়ি বানাচ্ছি, আলু বানাচ্ছি। আরেকজন জিরে খাচ্ছে, দেখতে পাচ্ছ তো, দেখো জিরে খাচ্ছে রাত্রিবেলা বসে বসে, প্রচুর জিরে খায়, এরকম খাচ্ছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ তো। যখন আলু বানাচ্ছি, আলুটা ছিলে নিচ্ছি। দেখো আলুটা বানানো হয়ে গিয়েছে। দেখো আবার জিরে দিচ্ছি, আবার জিরে খাবে নাকি, প্রচুর কান্নাকাটি করছে। এই দেখো বসে রয়েছে জিরে খাওয়ার জন্য। দেখুন জিরে টপ টপ খাচ্ছে, মুখটা কেমন নাড়ছে। আচ্ছা, আর তোমরা যে আওয়াজটা শুনতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে বক রয়েছে, বকের আওয়াজ হচ্ছে, বকের বাচ্চা রয়েছে, বাচ্চাগুলো আওয়াজ করছে, ঘর 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 করছে। দেখছো লঙ্কার ডাবনা নিয়ে কী করছে, দেখছো লঙ্কা ধরে নিয়েছে। ফিরে বানাচ্ছি, বানানো কমপ্লিট হয়ে যাচ্ছে। ভেড়ি বানানো কমপ্লিট হলো,
এখন এগুলো গুঁড়ে নেবো, এগুলো আমার গরু খায়। দেখো লঙ্কাগুলো সব ঢেলে দিয়েছে। রুটি বানানো কমপ্লিট হলো, এখন তরকারি রান্না করব। ঢাকনা দিয়ে দিলাম কারণ নরম থাকবে, গরম। এখন মশলা বেটে নেবো, আগে তরকারি মশলাটা বেটে নিই। এর মধ্যে রসুন দিয়েছি, লঙ্কা দিয়েছি, জিরে, হলুদ, সরষে, একটু জল দিয়ে দিচ্ছি। এখন কমপ্লিট হয়ে গেলো, মশলা বাটা বাটিয়ে তুলে নিচ্ছি। তোমরা যে বাটিটা দেখতে পাচ্ছ, এই বাটিটা আমাদের সোয়াবিন, 2টো সোয়াবিন দিলে একটা বাটি ফ্রি দোকানে। যখন কড়া বসিয়ে দিলাম, তরকারি রান্না করব। এর মধ্যে তেল দিয়ে দিলাম, তেজপাতা, 5 ফোড়ন, পেঁয়াজ দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, যেগুলো যে ভেড়ি আলু সব ধুয়ে রাখা আছে ওগুলো দিয়ে দেবো। যে কড়ার মধ্যে দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি, নুন, হলুদ দিচ্ছি। দেখো হলুদে আবার নেড়ে ঢাকনা দিয়ে দেবো। এখন নেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে, ঢাকনা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম কারণ সিদ্ধ হবে তাড়াতাড়ি। এবার সিদ্ধ হয়নি এখনও, যে এখন খুললাম, এখন ভাজা হয়ে যাচ্ছে, জলটা মরে গিয়েছে। এখন মশলা দেবো, যে নাড়ানাড়ি করছি, মশলা দিচ্ছি। যখন মশলা দিচ্ছি, দেখো মশলা দিয়ে জল ঢেলে দিলাম। এখন আরও জল দিচ্ছি কারণ ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায়। দেখো বুঝতে পারছো, ফুটছে কেমন দেখছো, টকবক টকবক ফুটছে। উনুনে রান্না করি। হ্যাঁ দেখো রান্না কমপ্লিট হলো। এখন যে জামে ঢেলে দিচ্ছি। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর যে সকল বন্ধুরা এখন সাবস্ক্রাইব করোনি, তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে যখন নতুন নতুন ব্লগ ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, সবাই কেমন রান্না হলো বলবে। ঠিক আছে, আমার ভিডিও কেমন লাগলো সবাই জানিও।